হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সেদিন ছিল সোমবার, তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়ছিলাম জলপেশ যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমরা একটু বেলা করে বেরিয়েছিলাম, সেই জন্য রাস্তাঘাটে সেরকম ভিড় ছিল না। দেখো, তোমার সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম পাহাড়পুর। তো বন্ধুরা, নিজের দুর্বল জায়গাটা কখনো কাউকে দেখাবে না, কারণ তুমি যদি কাউকে নিজের দুর্বল জায়গাটা দেখাও, একদিন দেখবে সেই কথাতেই সে তোমাকে আঘাত করছে। কারণ এটা আমার সাথে হয়েছে বলেই আমি আজকে তোমাদেরকে বললাম। কারণ অনেকেই আছে কারো ভালোটা দেখতে পারে না, তো আগে পিঠ পিছে অনেক রকমের কথা বলে, সেগুলো কেউ কান দেবে না। আমি দিও না, আগে খুব ভাবতাম, এখন আমি ওইসব নিয়ে ভাবি না। এখন নিজের মতো নিজে ভিডিও করে নিজের মতো নিজে থাকি। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম জলপেশ মোড়। উপরে লেখাই আছে জটিলেশ্বর মন্দির। তো পৌঁছে গেলাম। অনেকেই যাচ্ছে রাস্তা দিয়ে ডন্ডি কাটতে কাটতে, তো সেগুলো ভিডিও তো করা হচ্ছে না, করতেও বা কেমন লাগছে। তো দেখো, দুপাশ দিয়ে কি সুন্দর সবুজ। তো দেখতে দেখতে এই দেখো তিনজন মিলে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম। এখন যাচ্ছি মন্দিরে। গাড়িটা অনেক দূরে রাখতে হয়েছে, ওখান থেকে হেঁটে হেঁটে আমাদের মন্দিরে যেতে হবে, যেহেতু মন্দির অনেকটা দূর ওখান থেকে। সকাল থেকে বেরোবো করে সেই বৃষ্টি ছাড়লো 11:30টায়। আমরা ওখানে গিয়ে পৌঁছালাম 12:30টায়। তো ওখানে যাওয়ার পরে দেখি এত রোদ, গরমে আর ভালো লাগছে না। তো দেখো, তারপরে পৌঁছে গেলাম জলপেশ মেলাতে। মেলায় দেখো ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। তো আমরা তো ভিতরে ঢুকতেই পারলাম না, এ পাশ দিয়ে ঢুকতে দিচ্ছে না, ও পাশ দুটা গেটই বন্ধ করা। ভিতরে যেহেতু প্রচুর ভিড়, লোক দাঁড়ানোর জায়গা নেই, সেহেতু ঢুকতে পারলাম না। কি করব, পূজাটাও দেওয়া হলো না। তো দেখো, এই যে এখন আমার ভাগ্নির চুল কাটছে। তো বন্ধুরা, আমরা দুটা কারণে গেছিলাম, একটা হচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালতে, আর একটা হচ্ছে আমার ভাগ্নির চুল কাটার মানসিক ছিল, তো সেই জন্য গেছিলাম। এই দেখো, বলছিলাম না ডন্ডি কাটছে, দেখো ঠাকুরের মন্দিরে শুয়ে ডন্ডি কাটছে। কি সুন্দর লাগছে দেখতে মুহূর্তগুলো। দেখো বন্ধুরা, চারিপাশটা কত ভিড়, কত সুন্দর। শিব ঠাকুরের মূর্তিটা কি সুন্দর লাগছে উপরে। এখানে দাঁড়িয়ে আমি ফটোও তুলেছি। তো যেহেতু খুব ভিড় ছিল, সেভাবে ভিডিও করা হয়নি। তো এই দেখো, তো আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। 1:30টা বেজে গেছিলো। মনটা একটু খারাপ হয়ে গেছিলো, যেহেতু এত দূর থেকে গিয়েও আমরা পুজো দিতে পারলাম না। এত রোদের মধ্যে কষ্ট করে হেঁটে হেঁটে বাবার কাছে গেলাম, তো কোনো ব্যাপার না, ভিড় ছিল বলে দিতে পারিনি। নেক্সট আর একদিন গিয়ে পুজো দিয়ে আসবো। তো বন্ধুরা, আসার সময় আবার বৃষ্টি নেমে গেছিলো, পুরো ভিজে গেছিলাম বলে রাস্তার ভিডিওটা আর করা হয়নি। বাড়িতে এসে একবারে তোমাদেরকে এই যে বৃষ্টির ভিডিওটা দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সবাই পাশে থেকো।